আমাদের সর্বপ্রথম যে আমাদের অর্জন করা দরকার সেটা তো তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া মানে কি? কোনো কিছু থেকে বিরত থাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাকওয়া শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে আল্লাহ যে জিনিস আমাদেরকে আদেশ করেছেন এই আদেশ মান্য করা, যেটা নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকা, আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন ওইটাকে গ্রহণ করা, যেটা নিষেধ করেছেন ওইটা বর্জন করা। ওই সমস্ত যারা অর্জন করতে পারবে তাদেরকে বলা হয় তাকওয়া বা মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকির মধ্যে আজকে যিনার নাম সর্বপ্রথম আমি উল্লেখ করেছি মনসুর হেল্লাস। আমি কি বলেছি? মনসুর হেল্লাস। উনি এমন একজন ওলি ছিলেন যিনি আইনাল হক বলেছিলেন। ওই আইনাল হক বলার কারণে উনাকে ওই সমাজের মানুষ, ওই সমাজের শরীয়তের আলেম উনাকে ধরে সাজা দিয়েছিল। কেমন সাজা দিয়েছিল? উনার প্রথম দুইটা পাও কেটে দিয়েছিল। মনসুর হেল্লাস আল্লাহর জন্য প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর জন্য ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন? মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের বন্ধু হওয়া এত সহজ নয়। উনি মনসুর হেল্লাস কেন হয়েছিলেন? মনসুর হেল্লাস কেন হয়েছিলেন? কেন এই কথা বলেছিলেন? ওনার বোন এমন একজন আল্লাহ প্রিয় বান্দী ছিলেন, উনি গভীর রাতের মধ্যে আল্লাহ পাকের সান্নিধ্যে যাইতেন। এমন ভাবে যাইতেন যেন ওনাকে কেউ না দেখে, যেন ওনাকে কেউ না দেখে, ওনাকে যেন কেউ দেখতে না পায়। ওই জন্য গভীর রাত্রে, যে গভীর রাত্রে মানুষ ঘুমের মধ্যে নিখুঁত দেহ নিয়ে পড়ে তোমার মতো যখন মানুষ থাকে, ওই সব মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন উনি আল্লাহ পাকের সান্নিধ্যে, আল্লাহ পাকের ভালোবাসায় উনি এমন জায়গার মধ্যে যাইতেন যেই জায়গার মধ্যে মানুষ যাইতে ভয় পায়, যেই জায়গার মধ্যে মানুষ যাইতে ভয় পায়, ওই জায়গার মধ্যে মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন গিয়েছিলেন। যাওয়ার আল্লাহ বন্ধন গিয়েছিলেন আল্লাহ পাকের ইবাদত বন্ধ করার জন্য। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা তুমি মনসুর হেল্লাস বোনকে এক পেয়ালা শরবত পান করে দাও। যে শরবত পেয়ালা পান করলে মনসুর হেল্লাস বোনের তার শরীরের মধ্যে আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আওয়াজ সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, আল্লাহ যখন শরবত ফেরেশতার মাধ্যমে পাঠালেন, ওনাকে প্রতিদিন উনি ইবাদত বন্দি করতেন। প্রতিদিন আল্লাহ পাক এক পেয়ালা শরবত ওনার জন্য দান করতেন। উনি সেই পেয়ালা শরবত খাওয়ার পরে উনি আবার ওনার গন্তব্যস্থানের মধ্যে, ওনার ঘরের মধ্যে চলে আসতেন। একদিন মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, কিরে আমার বোন রাতে কোথায় যায়, ওইটা আমার দেখতে হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের মধ্যে ঘুমান নাই, না ঘুমানোর কারণে মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমান নাই, ওনার বোন রাত যখন গভীর হয়ে গিয়েছে, গভীর হয়ে যাওয়ার পরে ওই বোন যখন দরজা খুলে যখন বাহির হয়ে গেল, আস্তে আস্তে রাস্তা দিয়ে যাইতেছিলেন, আর মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনের পিছনে পিছনে যাইতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার বোনের পিছনে পিছনে গেলেন। ওনার বোন ওই যে জায়গার মধ্যে প্রতিদিন যাইতেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ইবাদত বন্দি করার পরে আল্লাহ পাক যখন ফেরেশতার মাধ্যমে এক পেয়ালা শরবত পেয়ালা পান করানোর জন্য দান করলেন, উনি কিছু পেয়ালা পান করলেন। তারপরে পিছন থেকে ওনার ভাই দাইকে বলে, ও বোন তুমি আমাকে তোমার এই পেয়ালা থেকে আমাকে একটু পেয়ালা পান করার সুযোগ দাও। বোন পিছন থেকে দাইকে বলতো, আরে আজকে আমার সেই গোপন যে ভেদ ছিল ওইটা আজকে প্রকাশ হয়ে গেল। আমি চাইছিলাম না যে আমার এই ইবাদত বন্দেগী মানুষ দেখো, আমি চাইছিলাম না এই ইবাদত বন্দেগী মানুষ দেখে আমাকে বাহাবা দেয়, আমি চাই নাই। আজকে আমার ভাই আমাকে দেখে ফেলেছে, তার মানে আমার সেই গোপনীয় ইবাদত প্রকাশ হয়ে গিয়েছে। ও ভাই তুমি তো এই পেয়ালা পান করে থাকতে পারবে না। বোন কি বলতেছেন? ও ভাই আপনি পেয়ালা পান করে থাকতে ঠিক থাকতে পারবেন না। ভাই বললেন, মুসলমানদেরকে বললেন, বোন আমি পারি বা না পারি তুমি আমার কাছ থেকে দিতেই হবে, আমি চালবেন না। ওনার বোন কি করলেন, ওই একটু পেয়ালা খাওয়ার পরে কিছু পেয়ালা রয়েছিল, ওই শরবতটা মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করা হয়েছিল। মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করার পরে ওই চিৎকার দিয়ে বললেন, আইনাল হক আইনাল হক। সুবহানাল্লাহ। মনসুর হেল্লাস বললেন, ওনার বন্ধুকে বললেন, আহা আপনি কি করে ফেললেন, আপনি আমাকে যে এরকম ক্ষতিগ্রস্ত করলেন, আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না।